অফিসের ঝামেলা মেটাতে চটজলদি কিছু রেসিপি মাঝে মাঝেই করতে হয়, বা স্কুল কলেজের জন্য যে রেসিপিগুলো চটজলদি বানিয়ে নেওয়ার জন্য চলুন দেখে নিন রেসিপি। নানা রকম রেসিপির মধ্যেই মাছগুলো কিন্তু কিভাবে রান্না করলে সুস্বাদু হবে, একদম 10 থেকে 20 মিনিটে রান্নাটা রেডি। প্রথমেই বড় বড় মাছের লেজা আর দাগা দুটো নিয়েছি। এগুলো কাঁটা কম থাকার জন্য কিন্তু খেতে অফিস টাইমে খুবই সুবিধা হয়। পেটিও নিতে পারেন বা যে কোনো পিস ইচ্ছা হলে ব্যবহারই করতে পারেন। আমি এই মাছগুলোই নিয়েছি, নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি। কড়াই তেল দিয়ে দিয়েছি। চটজলদি মাছগুলো ভেজে নেব। মাছগুলো কড়া করেও ভাজতে পারেন বা হালকা করেও ভাজাটা করে নিতে পারেন। টাটকা মাছ হলে যেভাবেই রান্না করেন সেভাবেই কিন্তু টেস্টটা বেশ অন্যরকম মাত্রা নিয়ে আসে। জ্যান্ত মাছের টেস্ট তো আলাদাই, আর রুই কাতলা পোনা মাছে বেশিরভাগ সবারই প্রিয়। সুতরাং এই মাছের অরুচিও নেই, আর যেভাবেই রান্না করবেন দারুণ খেতে হয়। মাছগুলো ভেজে নিয়েছি, আর বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো যদি এরকম কড়া ভাজা হয় বন্ধুরা, তাহলেও কিন্তু গরম ভাতে খেতে বেশ ভালোই লাগে। মুচমুচে কড়া মাছ ভাজা, এগুলো যদি ভাজা খেতে চান লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো লবণ দিয়ে আর একটু কড়া করে ভেজে নিলেই হলো। যাই হোক, মাছ ভাজা ততক্ষণে রেডি। মুচমুচে লাল লাল করে আমি ভেজেছি। কতগুলো বয়েলড আলু নিয়েছি যাতে রান্নাটা অফিস টাইমের ক্ষেত্রে চটজলদি হয়। বয়েলড আলুর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভাজলে কালারফুল হয়। এবার জিরে লঙ্কাটা গোটা ফোড়ন দিয়ে আর 2-1 কুচি রসুন কুচিয়ে নিয়ে মাছ ভাজতে ভাজতে এগুলো জোগাড় করে নিয়েছি, নিয়ে এবার ভেজে নিচ্ছি। ব্যাস বন্ধুরা, এই ফাঁকে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি একটু বেশি যোগ করেছি। দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে নিলাম। পেঁয়াজ কিন্তু প্রত্যেকটা রেসিপির একটা অন্য মাত্রা নিয়ে আসে। মশলা কম অথচ চটজলদি রান্না বেশ ভালোই হয়। এবার প্রয়োজন মতো একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, এরপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মোটামুটি এইগুলো দিয়ে প্রথমে মশলাগুলো প্রয়োজন মতো লবণটা দেবো, তাহলে কিন্তু পেঁয়াজটা আরেকটু গলে যাবে। এবার জল দিয়ে দিন। না ধনে না জিরে কোনো মশলাই লাগবে না, একটু দিয়ে দিন কাঁচা লঙ্কা 2-1টা। এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করুন। মাছ ভাজারিটি মাছের কারির এটা কষা কষা হয়ে গেছে। পেঁয়াজগুলো ইচ্ছা করলে খুন্তি দিয়ে একটু ম্যাশড করে দিতে পারেন, নাহলে ওভাবে থাকলেও বেশ দারুণ লাগে। যখন গ্রেভিটা ফুটে একটু টেস্টটা অন্যরকম হয়েছে, আর সেক্ষেত্রে এবার মাছ ভাজাগুলো যোগ করে দিয়েছি। বন্ধুরা, সবসময় মশলা দিলেই খেতে ভালো হয় তা না। তাড়াতাড়ি চটজলদির ক্ষেত্রে এরকম রেসিপি কিন্তু সত্যিই জুড়ি মেলা। অফিস টাইম বা স্কুল কলেজের জন্য এরকম রান্না করে ফেলাই যায়। ব্যাচেলাররা যারা মশলা ব্যবহার করতে জানেন না রান্না করতে, তারা কিন্তু কাঁচা মাছও এইভাবে রান্না করে ফেলতে পারে। মাছের যে কোনো পিস কিন্তু এইভাবে রান্না করলে দারুণ খেতে হয়। লেজা হোক আর দাগা হোক করতে পারেন। আর যারা কাঁটা খেতে চান না তারা কিন্তু একদম বড় মাছের পেটিগুলোই নিয়ে নিতে পারেন। ব্যাস বন্ধুরা, এইভাবে যখন লবণটা দেখে নিন, পারলে গরম মশলা দিন, না থাকলে একটু ধনেপাতা কুচি দিয়ে দিন। এই উপকরণগুলো যদি না থাকে তাহলেও কিন্তু কারিটা দারুণভাবে রান্না করা যায়। সেক্ষেত্রে এই কারির উপরে একটু ছড়িয়ে দিন সরষের তেল বেশি করে, তাহলে বন্ধুরা টাটকা মাছের টেস্ট একদম অন্য ধরনের হয়ে যাবে। ভাপা মাছের একটা কারি হিসেবে দারুণ টেস্ট হবে, আর গরম ভাতের সঙ্গে জমে যাবে। বন্ধুরা, পরিবেশন করে দিলাম। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নানা রকম রেসিপি চটজলদি বানিয়ে দেখানোই আমার প্রয়াস। ভালো লাগলে সঙ্গে থেকে আমাকে হেল্প করলে সত্যি আমার ভালো লাগবে। আমার পুরনো বন্ধু নতুন বন্ধুকে সবাইকে আমার স্বাগত। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আজ আসি।